এবার এখানে বলেছে টু রানার্স এ এন্ড বি পার্টিসিপেট ইন এ রেস উইথ স্পিড 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 45 কিলোমিটার পার আওয়ার। দুজন প্রতিযোগী এ আর বি একটা দৌড়ে নেমেছে। এ এর স্পিড 30 কিলোমিটার পার আওয়ার আর বি এর স্পিড 45 কিলোমিটার পার আওয়ার। বি গেভ এ লিড অফ 3 কিলোমিটার। বি এ কে একটা 3 কিলোমিটারের লিড দিল, মানে বি এ কে একটা 3 কিলোমিটারের ছাড় দিয়ে দিল। তার মানে বি এ কে বললো যে তুই 3 কিলোমিটার এগিয়ে যা, তারপরে আমি দৌড়াবো। অ্যান্ড স্টিল বিট হিম বাই 1 কিলোমিটার। এবং তারপরেও বি এ কে 1 কিলোমিটারে বিট করে দিল। দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেস। তাহলে কত মিটারের রেস? এটা একটু ছবি আঁকি তাহলে বোঝা যাবে। এটা হলো রেসের ডিস্টেন্স। ডিস্টেন্স কত আমাদের বলেনি। এ আর বি রয়েছে। এ এর স্পিড বলেছে 30 কিলোমিটার পার আওয়ার আর বি এর স্পিড বলেছে 45 কিলোমিটার পার আওয়ার। বলেছে বি এ কে 3 কিলোমিটার একটা লিড দিল। তার মানে এ প্রথমে বেরিয়ে গেল, বেরিয়ে 3 কিলোমিটার যাওয়ার পর 3 কিলোমিটার যাওয়ার পর বি স্টার্ট করলো। তার মানে এইটা এ 3 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে বি স্টার্ট করলো। তাহলে 3 কিলোমিটার পরে এ এগোচ্ছে, তখন বি শুরু করলো। তাহলে এই সময় এ এর স্পিড হলো 30 আর বি এর স্পিড হলো 45। এইভাবে দৌড়েও বি এ কে 1 কিলোমিটারে বিট করে দিল। তার মানে এইভাবে দৌড়েও বি কি প্রথমে পৌঁছে গেল। তাহলে বি চলে আসলো প্রথমে। বি এ কে বিট করে দিল 1 কিলোমিটার, তার মানে বি যখনই পৌঁছালো তার থেকে 1 কিলোমিটার দূরে এ রয়েছে। হলো? তাহলে আমাদের যে অঙ্কটা বলেছে সেই অঙ্কের হিসাবে ফিগারটা এরকম। এ আর বি এর একই টাইম লাগলো, সেই টাইমে কতটা গেল? এ গেল এইটুকু ডিস্টেন্স আর বি গেল এতটা ডিস্টেন্স। এবার এ যে এতটা ডিস্টেন্স গেল, বি যে এতটা ডিস্টেন্স গেল, দুজনেই কিন্তু সেম টাইমে। ধরলাম দুজনেরই 3 ঘন্টা লাগলো, তাহলে 3 ঘন্টায় এ এখান থেকে এতটা গেল, বি এখান থেকে এতটা গেল, মানে সেই ফিনিশ লাইন পর্যন্ত। এবার সেই টাইমটাই যদি আমি ধরে নিই যে এক্স ঘন্টা, দুজনেই এক্স ঘন্টা করে দৌড়ালো, তাহলে এ এর এই ডিস্টেন্সটা কত? 30x আর এই ডিস্টেন্সটা কত? 45x। এটা হলো 45x। তাহলে এই 45xটাই কি টোটাল ডিস্টেন্স। এই 45x এর ভেতর এইটুকু কত? 3 কিলোমিটার, এইটুকু 4 কিলোমিটার আর এইটুকু 30x। তার মানে 3 আর 1 4, 4 প্লাস 30x সমান সমান কি 45x। এই তিনটে ডিস্টেন্স যোগ করে দিলে এই টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে এটা করলে কত আসবে? 4 সমান সমান 30x। তাহলে 15x সমান সমান কি? অতএব x সমান সমান কি 4/15। এটা কি এই xটা কি ধরেছিলাম? কতটা টাইম দৌড়েছে, কতটা টাইম গেছে। তাহলে এটা কি এত ঘন্টা। এবার টোটাল ডিস্টেন্স কি 45x। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 45 ইন্টু 4/15, তার মানে 12 কিলোমিটার। তাহলে টোটাল রেসটা কত? 12 কিলোমিটারের রেস। এবার বলেছে এ ক্যান গিভ বি এ 200 মিটার স্টার্ট এন্ড সি এ 300 মিটার স্টার্ট ইন এ রেস অফ 1 কিলোমিটার। একটা 1 কিলোমিটারের রেসে এ বি কে 200 মিটারের স্টার্ট আপ দেয় আর সি কে 300 মিটার একটা স্টার্ট দেয়। হাউ মেনি মিটার স্টার্ট ক্যান বি গিভ টু সি ইন 1 কিলোমিটার রেস। তাহলে 1 কিলোমিটার রেসে বি সি কে কতটা স্টার্ট দেয়? কি হলো ছবিটা? 1 কিলোমিটার মানে 1000 মিটারের রেস। বলেছে এ বি কে 200 মিটারের স্টার্ট দেয়, তার মানে বি যখন 200 মিটার দূরে চলে যায় তখন এ স্টার্ট করে, সি কে 300 মিটারের স্টার্ট দেয়, তার মানে সি যখন 300 মিটার যায় তখন স্টার্ট করে। তার মানে কি প্রথমে যায় হলো সি, 300 মিটার গেল, ওই টাইমে বি 200 মিটার গেল আর ওই টাইমে এ স্টার্ট করলো। তার মানে কোনো না কোনো ভাবে গেল, গিয়ে এই তিনজনে তিনটে পজিশনে থেকে তারপর তিনজনে একসাথে রেস শুরু করলো। তাহলে এ ট্রাভেল করলো কতটা? 1000 মিটার। তাহলে এ ট্রাভেল করবে কতটা? 1000 মিটার। আর বি এই যে 200 মিটার এগিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে বি ট্রাভেল করে কতটা? 800 মিটার। আর তাহলে সি ট্রাভেল করে কতটা? সি ট্রাভেল করে 700 মিটার। তাহলে ওই রেসে এ যদি 100 মিটার ট্রাভেল করে, বি করে 800, সি করে 700। এবার বি আর সি এর ভেতর যদি দেখি, তাহলে বি যদি 800 করে, সি করে কত? 700। এবার বলেছে এই 100 মিটারের রেসে বি যদি 1000 করে তাহলে সি কতটা স্টার্ট দেয়?
তার মানে সি কতটা এগিয়ে দাঁড়াবে। তাহলে বি যদি 800 মিটার দৌড়ায়, সি দৌড়ায় কত 700, তাহলে 1000 মিটারের রেসে মানে বি যদি 1000 দৌড়ায়, বি যদি এই 1000 দৌড়ায় তাহলে সি কতটা দৌড়াবে? তাহলে 7000/8, এটা করলে আসে হলো 875। তাহলে বি কতটা যায়? 875। বি যায় 800, এই সি যায় 875। তাহলে বি যদি 1000 মিটার যায়, সি কত 875 মিটার দৌড়ায়। তার মানে এই রকম ফিগারে কি হয়, বি আর সি, বি কত 1000 দৌড়াবে, সি কত 875। তার মানে সি কিছুটা আগের থেকে শুরু করতে, কিছুটা পরের থেকে, মানে কিছুটা এগিয়ে শুরু করতে হবে। এটা কত 875। তাহলে বি সি কে স্টার্ট দিল কতটা, এই 1000 মাইনাস 875 মানে 125, 125 মিটারের একটা স্টার্ট দেবে। তাহলে বি সি কে একটা স্টার্ট দেবে 125 মিটারের। তারপরে বলেছে ইন এ রেস অফ 1 কিলোমিটার এ বিটস বি বাই 40 মিটার অর 5 সেকেন্ড। একটা 1 কিলোমিটারের রেসে এ বি কে 40 মিটারে বিট করে বা 5 সেকেন্ডে বিট করে। তার মানে ওই আগে একটা অঙ্ক দেখেছি সেইটার মতন, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ টু রান 1 কিলোমিটার। তাহলে এ এর 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে এই হচ্ছে রেস, 1 কিলোমিটার মানে 1000 মিটার, এ বি কে 40 মিটারে বিট করে। তাহলে এ যদি এখানে থাকে, বি এর থেকে 40 মিটার পিছনে, 40 মিটারে বিট করে মানে কি, বি এর এই ফিনিশ লাইনে পৌঁছাতে গেলে আরো 40 মিটার এগোতে হবে। আবার ওর সাথে সাথেই বলে দিচ্ছে যে অথবা 5 সেকেন্ড। তার মানে কি বি এর ওই ফিনিশ লাইনে পৌঁছাতে 5 সেকেন্ড সময় লাগবে। তাহলে বি এর পৌঁছাতে হয় 40 মিটার, না হলে 5 সেকেন্ড। তার মানে ওই 5 সেকেন্ডেই কি ওই 40 মিটার যাবে। তাহলে 5 সেকেন্ডে বি যায় কতটা, 40 মিটার। 5 সেকেন্ডে বি যায় 40 মিটার। তাহলে বি এর স্পিড কত, 40/5 সমান সমান 8 মিটার পার সেকেন্ড। তাহলে বি এর স্পিড হলো 8 মিটার পার সেকেন্ড। বি এর স্পিড যদি 8 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তাহলে বলেছে এ এই 1000 মিটার কতক্ষণে যায়, এ 1000 মিটার কতক্ষণে যায়। আচ্ছা এ এই 1000 মিটার যতক্ষণে যাবে, বি তখন এই পজিশনে রয়েছে, তার মানে কি বি এইটুকু ডিস্টেন্স সেই টাইমে যাবে। তাহলে বি এইটুকু ডিস্টেন্স যে টাইমে যাবে, এ এইটুকু ডিস্টেন্স ঠিক সেই টাইমে যাবে। তাহলে এইটুকু ডিস্টেন্স কতটা, 1000 মাইনাস 40, তার মানে 960। তাহলে বি এই 960 মিটার যতক্ষণে যাবে, এ এই 1000 মিটার ঠিক ততক্ষণে যাবে। তাহলে যদি দেখি যে বি 960 মিটার কতক্ষণে যায়, তাহলে 960 বাই স্পিড কত 8, তাহলে কত 120 সেকেন্ড। তাহলে এ এর ওই 1000 মিটার ট্রাভেল করতে কতক্ষণ টাইম লাগবে, 120 সেকেন্ড, বা এটাকে বলা যায় 2 মিনিট। তাহলে বলেছে ইন এ রেস অফ 1 কিলোমিটার এ বিটস বি বাই 100 মিটার। একটা 1 কিলোমিটারের রেসে এ বি কে বিট করে দেয় 100 মিটারে। ইন এ রেস অফ 300 মিটার বি বিট সি বাই 50 মিটার। 300 মিটারের রেসে বি সি কে বিট করে দেয় 50 মিটারে। দেন ইন এ রেস অফ 1 কিলোমিটার বাই হোয়াট মার্জিন এ বিট সি। তাহলে 1 কিলোমিটারের রেসে এ সি কে কতটাতে বিট করবে? তাহলে আমাদের এখানে দুটো রেস হচ্ছে। প্রথমটা ছিল 1 কিলোমিটারের রেস, তার মানে 1000 মিটার। এই 1000 মিটারের রেসে কে কে ছিল, এ আর বি। এখানে বলেছে এ বি কে 100 মিটারে বিট করে দেয়। তার মানে এ যখন ফিনিশ লাইনে পৌঁছায়, বি তখন কত 100 মিটার দূরে। তার মানে বি এর তখন ডিস্টেন্স কত 900 মিটার। তাহলে এ যদি 1000 মিটার দৌড়ায়, বি দৌড়ায় কত 900 মিটার। এ যদি 1000 দৌড়ায়, বি দৌড়ায় কত 900। তারপরে বলেছে যে 300 মিটারের একটা রেসে বি সি কে 50 মিটারে বিট করে। তার মানে এই যদি রেস হয়, এটা কত 300 মিটারের রেস, এখানে বি আর সি দৌড়াচ্ছে, বি সি কে 50 মিটারে বিট করে। তার মানে বি যখন ফিনিশ লাইনে পৌঁছে যায়, সি তার থেকে 50 মিটার পিছনে। তাহলে সি কতটা দৌড়ায়, সি দৌড়ায় 250। তাহলে বি যদি 900, তাহলে বি যদি 300 যায়, তাহলে সি কত যায়, সি যায় হলো 250। এ আর বি, এ যদি 1000 যায়, বি যায় 900, বি যদি 300 যায়, সি যায় 250। বি যদি 300 যায়, সি যায় কতটা 250। তাহলে বি যদি 900 যায়, এবার 900 কেন সেটা পরে বলছি, তাহলে কতটা যাবে 750। বি যদি কি বললাম, বি যদি 900 যায়, তাহলে সি কতটা যায়, সি যায় 750। এবার এই 900, এই যে এখানে আছে বি যায় 900, তাহলে বি যদি 1000, এ যদি 1000 যায়, বি যায় 900,
আর বি যদি 900 যায় তাহলে সি যায় কত 750, তাহলে সি যায় কত 750, সি যায় কত 750, তাহলে এ যদি 1000 যায়, বি যায় 900, সি যায় 750। এবার বলেছে ওই 1 কিলোমিটারের রেসে এ সি কে কত ডিস্টেন্সে হারিয়ে দেবে, বা এ সি কে কত ডিস্টেন্সে বিট করবে। তাহলে 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, তাহলে এ যদি 1000 মিটার দৌড়ায়, সি কত দৌড়ায় 750 মিটার, তার মানে পিছনে থাকে কতটা 250 মিটার, তাহলে এ সি কে হারিয়ে দেবে কত 250 মিটারে, এ সি কে বিট করে দেবে 250 মিটারে, তাহলে অ্যান্সার কত 250 মিটার। তারপর বলেছে ইন এ 600 মিটার রেস এ ডিফিট বি বাই 60 মিটার, 600 মিটারের একটা রেসে এ বি কে 60 মিটারে হারিয়ে দেয়। ইন 500 মিটার রেস বি ডিফিট সি বাই 50 মিটার, 500 মিটারের রেসে বি সি কে 50 মিটারে হারিয়ে দেয়, তাহলে 400 মিটারের রেসে এ সি কে কত মিটারে হারাবে। ওই একই টাইপের অঙ্ক, প্রথমে 600 মিটারের রেস, এখানে এ আর বি ছিল, এ বি কে 60 মিটার হারায়, তার মানে এ যদি ফাইনালে পৌঁছায় তখন বি কত 60 মিটার দূরে, তাহলে বি কতটা যায়, বি যায় হলো 540, তাহলে এ আর বি, এ যদি 600 মিটার যায়, বি কত 540। ঠিক একইভাবে যদি পরেরটাতে করি, এখানে বি আর সি রয়েছে, এটা 500 মিটারের রেস, বি সি কে 50 মিটারে হারিয়ে দেয়, তার মানে বি যদি ফাইনালে পৌঁছায়, সি কত 50 মিটার দূরে, তাহলে সি কতটা যাবে 450, তার মানে বি আর সি, বি যদি 500 যায়, সি কত 450, সি হচ্ছে 450। এবার বলেছে এ সি কে কত মিটারে বিট করবে, কত 400 রেসে এ সি কে কত মিটারে বিট করবে। আচ্ছা, এখানে এই যে 600, 540, 500, 450, এগুলো কি, এগুলো আসলে স্পিড বা কতটা দূরত্ব গেল সেই ডিস্টেন্স, তো এইটাকে আমরা রেশিও হিসাবে করতে পারি। এ যদি 600 মিটার যায়, বি যায় 540, তার মানে এ আর বি এর রেশিও কত, এ আর বি এর যাওয়ার রেশিও কত 600:540, আর বি যদি 500 যায়, সি যায় 450, তাহলে বি আর সি এর যাওয়ার অনুপাত কত 500:450, তাহলে বি আর সি এর যাওয়ার অনুপাত 500:450। এবার বলেছে এ আর সি এর ভেতর, তাহলে এই বি এরটা দরকার নেই, তাহলে এখানে ফাঁকা থাকলে 500, এখানে ফাঁকা রয়েছে 540, তাহলে এ কত 600 ইন্টু 500, আর এটা কত 540 ইন্টু 450। এটা যদি রেশিও করে দিই, তাহলে এটা ফাইনাল ভ্যালু যেটা আসবে, এটার ফাইনাল ভ্যালু যেটা আসবে সেইটা হচ্ছে অনুপাত, এ এতটা গেলে বি সি এতটা যায়, এ এতটা গেলে সি এতটা যায়। এবার আমি এখানে কি জানি, এ যদি এতটা যায়, সি যায় এতটা, তাহলে এ যদি 400 যায়, তাহলে সি কতটা যাবে, তাহলে সেইভাবে আমরা করবো, এ যদি 600 ইন্টু 500 যায়, তাহলে সি যায় কতটা 540 ইন্টু 450, তাহলে এ যদি 400 যায়, তাহলে সি কতটা যাবে, দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য, এইটা কাটলো। এবার 5 দিয়ে যদি কাটি, এটা 5 9 45, এটা 6 দিয়ে কাটলে 6 9 54, তাহলে এখানে কত আসছে 9 9 81, 81 ইন্টু 4, তার মানে 324, 324, তাহলে কত 324 মিটার যায়। তাহলে এ যখন 400 মিটার যায়, সি কতটা যায় 324 মিটার, তাহলে 400 মিটারের রেসে এ যখন 400 মিটার পৌঁছে যাবে, সি তখন কতটা হবে 324, তার মানে কতটা পিছনে থাকবে 400 মাইনাস 324, মানে 76 মিটার, তাহলে এ সি কে হারিয়ে দেবে কতটাতে 76 মিটারে। এবার বলেছে এ বি সি আর 3 পার্টিসিপেন্ট ইন 1 কিলোমিটার রেস, 1 কিলোমিটার একটা রেসে 3জন পার্টিসিপেন্ট আছে, এ বি আর সি। ইফ এ ক্যান গিভ বি এ স্টার্ট অফ 40 মিটার, এ যদি বি কে 40 মিটারের একটা স্টার্ট দেয়, আর বি ক্যান গিভ সি এ স্টার্ট অফ 25 মিটার, বি যদি সি কে 25 মিটারের স্টার্ট দেয়, এখানে এই জায়গাটাতে একটুখানি গুলিয়ে যাবে। 1 কিলোমিটার রেসে যদি এ আর বি থাকে, তাহলে এ বি কে দেবে 40 মিটারের স্টার্ট, আর যদি বি আর সি থাকে, তাহলে বি সি কে দেবে 25 মিটারের স্টার্ট। হাউ মেনি মিটার্স এ ক্যান গিভ সি এ স্টার্ট, তাহলে এ সি কে কতটা স্টার্ট দেবে, ওই আগেরটার মতন খানিকটা সেম, সেই রেশিওতে করতে হবে। তাহলে 1000 মিটারের রেস, যদি এ আর বি থাকে, তাহলে এ বি কে একটা স্টার্ট দেয় 40 মিটারের, তার মানে এ বি কে বলে যে তুই 40 মিটার এগিয়ে গিয়ে শুরু কর, তাহলে এটা কত 40 মিটার। তাহলে এই 1000 মিটারের রেসে এ যদি 1000 মিটার যায়, বি যায় কতটা 960 মিটার, তাহলে এ আর বি, এ যদি 1000 মিটার যায়, বি যায় কতটা 960 মিটার। ঠিক ওই একই 1000 মিটারের রেসে
বি আর সি যদি হয়, তাহলে বলেছে বি সি কে একটা স্টার্ট দেয় কত 25 মিটার, তার মানে বি সি কে বলে যে তুই 25 মিটার আগে এগিয়ে শুরু কর, তার মানে এই ডিস্টেন্সটা কত 25। তাহলে সি এই 1000 মিটার ডিস্টেন্সে কতটা ট্রাভেল করে, করে হচ্ছে 975 মিটার। তাহলে বি কতটা যায়, তাহলে বি যায় হলো 1000 মিটার আর সি যায় হলো 975 মিটার। এবার এটাকেই যদি, এবার এইটাই যদি আমি রেশিওতে বসিয়ে দিই, এ যদি 1000 যায় বি যায় 960, তার মানে এ আর বি এর যাওয়ার অনুপাত কত 1000:960। বি যদি 1000 যায় সি যায় 975, তার মানে বি আর সি এর যাওয়ার অনুপাত কত 1000:975। তাহলে এখানে আমি যদি সেই এটা বসিয়ে দিই, এখানে হবে কত 1000:975। এবার বলেছে যে এই অঙ্কে তাহলে এ সি কে কতটা স্টার্ট দেয়, তার মানে এ এর 1000 মিটারে সি সি কে কতটা এগিয়ে যেতে বলবে। তাহলে এটাই যদি আমি এ আর সি এর ভেতর করি, এটা চলে আসবে 960, এখানে চলে আসবে 1000। তাহলে এ কত 1000, 1000 × 1000, আর এখানে আসবে 960 × 975। হলো। আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমি কি পেলাম, এ যদি এতটা যায় সি যায় এতটা, তার মানে সি এর থেকে কম যাবে, সি কম যাবে। তাহলে 1000 মিটার যদি এ যায় তাহলে সি কতটা যাবে, তাহলে 1000 × 1000, এটা এইটা যদি এ যায় তাহলে সি যায় কতটা 960 গুণ 975। তাহলে এ যদি 1000 যায় তাহলে সি কতটা যাবে, তাহলে এখানে কাটাকাটি করলে কি আসবে 936। তাহলে এ যদি 1000 মিটার যায় সি কতটা যায় 936। তাহলে সি কতটা পিছনে থাকে, তাহলে এরকম রেসে কি হয়, এ যদি 1000 মিটার যায় সি কত, সি যায় হচ্ছে 936, তার মানে সি কিছুটা পরে গিয়ে, তার মানে সি কিছুটা এগিয়ে গিয়ে স্টার্ট করে, তো সেই গ্যাপটা কত, সেই গ্যাপটা হলো 1000 - 336, তার মানে হলো 64। তাহলে এ সি কে কত মিটার স্টার্ট দেয়, 64 মিটার একটা স্টার্ট দেয়। এবারে বলেছে ইন এ 1 কিলোমিটার রেস এ বিটস বি বাই 30 সেকেন্ড। এর মানে হলো যে 1 কিলোমিটারের একটা রেসে এ বি কে 30 সেকেন্ডে হারিয়ে দেয়। তার মানে হলো এ এ যখন ফিনিশ লাইনে পৌঁছায় তার 30 সেকেন্ড পর বি ফিনিশ লাইনে পৌঁছাবে। তার মানে যে ও, তার মানে বি এ থেকে 30 সেকেন্ড পিছনে থাকে। অ্যান্ড বি বিট সি বাই 15 সেকেন্ড। আর বি যখন ফিনিশ লাইনে পৌঁছাবে সি তারপরে 15 সেকেন্ড পরে পৌঁছাবে। মানে কি, মানেটা একটু বলি। ইফ এ বিট সি বাই 180 কিলোমিটার, 180 মিটার, এ যদি সি কে 180 মিটারে বিট করে দেয়, ফাইন্ড দ্য টাইম টেকেন বাই এ টু রান 1 কিলোমিটার। এ এর 1 কিলোমিটার দৌড়াতে কতক্ষণ টাইম লেগেছে। আচ্ছা, ছবি আঁকি, ছবি আঁকলে ক্লিয়ার হয়ে যাবে। কে কে দৌড়াচ্ছে, এ বি সি। বলেছে এ বি কে 30 সেকেন্ডে বিট করে, তার মানে এ যখন ফাইনাল লাইনে পৌঁছায় বি তখন কিছুটা পিছনে থাকে, সেটা কত 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড। এইটার মানে কি, এটার মানে হলো যে বি এমন একটা দূরত্ব পিছনে রয়েছে যে দূরত্বটা কভার করতে বি এর 30 সেকেন্ড সময় লাগে। তার মানে এ যখন পৌঁছাবে বি তার ঠিক 30 সেকেন্ড পরে গিয়ে পৌঁছে যাবে। এ যখন পৌঁছাবে বি তার ঠিক 30 সেকেন্ড পরে গিয়ে পৌঁছাবে। আচ্ছা, এইবার এবার আরো বলেছে যে বি সি কে কত, বি সি কে কত 15 সেকেন্ডে বিট করে। তার মানে বি যখন ফিনিশ লাইনে পৌঁছায় সি তখন তার থেকে 15 সেকেন্ড পিছনে থাকে। তার মানে বি যখন পৌঁছাবে তার 15 সেকেন্ড পরে সি পৌঁছাবে, বি যখন পৌঁছাবে তার 15 সেকেন্ড পরে সি পৌঁছাবে। এবার এই দুটো ছবিকে যদি আমি একসাথে আঁকি, এ বি এর থেকে কিছুটা পিছনে আছে, সি বি এর থেকেও কিছুটা পিছনে আছে। এবার সেটা কি, তাহলে এবার দেখি তো সি এর এই পর্যন্ত পৌঁছাতে কতক্ষণ সময় লাগছে। এ যখন ফিনিশ লাইনে পৌঁছে গেল বি তার 30 সেকেন্ড পরে পৌঁছাবে, তার মানে বি যদি 30 সেকেন্ড পরে পৌঁছায় সিও কিছুটা টাইম এগিয়ে যাবে। তাহলে এখানে চলে এলো বি, তাহলে সিও কিছুটা এগিয়ে যাবে। তাহলে এই 30 সেকেন্ডে আমার বি কিন্তু ফিনিশ লাইনে পৌঁছে গেল। এরপরে যদি সি ফিনিশ লাইনে পৌঁছাতে হয় তাহলে কতক্ষণ লাগবে 15 সেকেন্ড। তার মানে কি, এই যে প্রথম 30 সেকেন্ডে সি এই জায়গা থেকে এই জায়গায় এলো, পরের 15 সেকেন্ডে সি এই জায়গা থেকে এই জায়গায় এলো। তার মানে এই টোটাল ডিস্টেন্সটা সি কভার করলো কতক্ষণে, 30 আর 15 45 সেকেন্ডে। সি এখান থেকে এতটা গেল কতক্ষণে 45 সেকেন্ডে। সি এখান থেকে এখানে গেল 45 সেকেন্ডে। তার মানে সি এর এখান থেকে এতটা যেতে সময় লাগলো কত 45 সেকেন্ড।
সি এখান থেকে এইটুকু গেল 45 সেকেন্ড। আবার আরেকটা কন্ডিশন আমাদের বলে দিয়েছে যে এ সি কে বিট করে 180 মিটারে। তার মানে এ যখন ফাইনাল লাইনে পৌঁছায় সি তার থেকে 180 মিটার পিছনে থাকে। তাহলে এখানে আমি যদি এই সিচুয়েশনটাকে ধরে নিই যে এ রয়েছে এখানে ফাইনাল লাইনে, বি এখানে, সি এখানে, তাহলে সি এর এখান থেকে এখানে যেতে সময় লাগবে 45 সেকেন্ড, আর এ এর পিছনে সি 180 মিটার পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে কি এই 180 মিটার ডিস্টেন্সটা সি এই 180 মিটার ডিস্টেন্সটা কভার করলো কতক্ষণে? 45 সেকেন্ডে। সি এই 180 মিটার ডিস্টেন্স কভার করলো 45 সেকেন্ডে। তাহলে সি এর গতিবেগ কত? 180 বাই 45। তার মানে কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে সি এর গতিবেগ কত? 4 মিটার পার সেকেন্ড। সি এর গতিবেগ হলো 4 মিটার পার সেকেন্ড। সি এর আমি স্পিড পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে এ এর এই 1 কিলোমিটার দৌড়াতে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা, এইটা তো পুরো এ তো পুরো এই 1 কিলোমিটার চলে গেল। এ যখন পুরো 1 কিলোমিটার চলে গেল, সি তখন কোথায় আছে? সি তখন আছে 180 মিটার পিছনে। তার মানে এই ডিস্টেন্সটা কত? 820 মিটার। এই ডিস্টেন্সটা হলো 820 মিটার। এই ডিস্টেন্সটা হলো 820 মিটার। তাহলে এই 820 মিটার এই 820 মিটার যেতে সি এর যে টাইম লেগেছে, এই 1000 মিটার যেতেও এর ঠিক সেম টাইম লেগেছে। তাহলে আমি যদি দেখি যে সি এর ওই 820 মিটার যেতে কতক্ষণ সময় লেগেছে, 820 মিটার, আর সি এর স্পিড হলো 4, তাহলে কত? 205 সেকেন্ড। তাহলে সি এর এইটুকু ডিস্টেন্স কভার করতে টাইম লাগলো কত? 205 সেকেন্ড। তাহলে এইটুকু ডিস্টেন্স সি যতটা টাইমে কভার করেছে, এ এই পুরো 1000 মিটার ততক্ষণে কভার করেছে। তাহলে এ এর কতক্ষণ টাইম লাগলো? 205 সেকেন্ড। এ এর টাইম লাগলো 205 সেকেন্ড। তাহলে 205 সেকেন্ড মানে কত মিনিট কত সেকেন্ড? 3 মিনিট 25 সেকেন্ড। তাহলে 205 সেকেন্ড বা 3 মিনিট 25 সেকেন্ড। এবার বলেছে এ এন্ড বি রান 480 মিটার রেস। এ আর বি একটা 480 মিটার রেস দৌড়ায়। ইন ফার্স্ট টাইম এ গিভস বি এ স্টার্ট অফ 48 মিটার। প্রথম কন্ডিশনে এ বি কে একটা 48 মিটার স্টার্ট দিয়ে দিল। তার মানে এ বি কে বললো যে তুই 48 মিটার এগিয়ে দৌড়া। তার মানে বি 48 মিটার এগিয়ে যাবে, তারপরে হচ্ছে রেস শুরু হবে। এন্ড ডিফিটস হিম বাই 1/10 অফ এ মিনিট। 1/10 অফ এ মিনিট মানে 1 মিনিটে 10 ভাগের 1 ভাগ। 1 মিনিটে 10 ভাগের 1 ভাগ হয় 6 সেকেন্ড। বলেছে যে ডিফিট হিম বাই 6 সেকেন্ড। সামনে এগিয়ে দিয়েও এ বি কে 6 সেকেন্ডে বিট করে দেয়। এ বি কে 6 সেকেন্ডে বিট করে দেয়। এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন বলেছে যে ইন সেকেন্ড টাইম এ গিভস বি এ স্টার্ট অফ 144 মিটার। এ বি কে একটা স্টার্ট দেয় কত? 144 মিনিটে। তার মানে এ বি কে বলে যে তুই 144 মিটার সামনে গিয়ে দাঁড়া, তারপরে গিয়ে রেস শুরু করবি। এন্ড লসেস বাই 1/30 মিনিট। 1 মিনিটে 30 ভাগের 1 ভাগ মানে 2 সেকেন্ড। এবং এই কন্ডিশনে এ বি এর থেকে হেরে যায় 2 সেকেন্ডে। তার মানে বি এর 2 সেকেন্ড আগে পৌঁছে যায়। হোয়াট ইজ দ্য স্পিড অফ বি ইন মিটার পার সেকেন্ড? তাহলে বি এর স্পিড কত? অঙ্কটা শুনে হয়তো জটিল মনে হতে পারে, ছবি এঁকে নি তাহলে খুব ইজি হয়ে যাবে। দুটো কন্ডিশন আছে আমাদের, 480 মিটারের রেস। দুটোতেই কি এ আর বি রয়েছে, এ আর বি রয়েছে। প্রথম কন্ডিশনে এ বি কে একটা 48 মিটারের স্টার্ট দেয়। তার মানে বি এখান থেকে 48 মিটার এগিয়ে রেস শুরু করে। তাহলে এ ট্রাভেল করে কতটা? 480 মিটার। আর বি ট্রাভেল করে কতটা? বি ট্রাভেল করে হলো 480 মাইনাস 48 মানে 432 মিটার। তাহলে বি ট্রাভেল করবে কতটা? 432 মিটার। বি ট্রাভেল করবে 432 মিটার। এবার আর সেকেন্ড কন্ডিশনে কি বলেছে? এ বি কে একটা 144 মিটার স্টার্ট দেয়। তার মানে বি কতটা এগিয়ে দাঁড়াবে? 144 মিটার। বি এখান থেকে শুরু করলো। তাহলে এই ক্ষেত্রে এ কতটা যাবে? এ যাবে 480 মিটার। আর বি কতটা যাবে? 480 মাইনাস 144, তার মানে 336 মিটার। বি যাবে 336 মিটার। তাহলে প্রথম কন্ডিশনে এ দৌড়াবে 480 মিটার, বি দৌড়াবে 432 মিটার। সেকেন্ড কন্ডিশনে এ দৌড়াবে 480 মিটার আর সি দৌড়াবে 336 মিটার। এবার বলেছে প্রথম কন্ডিশনে বলেছে এ বি কে 6 সেকেন্ডে হারিয়ে দেয়। তার মানে এ প্রথমে পৌঁছে যায় আর পিছনে থাকে এখানে বি। এই ডিস্টেন্সটা কত? 6 সেকেন্ড। এই 6 সেকেন্ডে হারিয়ে দেয় মানে কি বি এর এখনো এখানে পৌঁছাতে 6 সেকেন্ড টাইম লাগবে। বি এর এখনো এখানে পৌঁছাতে কতক্ষণ? 6 সেকেন্ড টাইম লাগবে। তার মানে বি এইটুকু যতক্ষণে পৌঁছেছে তারপরে আরো 6 সেকেন্ড যোগ করলে এই এই পয়েন্টে পৌঁছাতে পারবে।
ঠিক এইখানটায় কি বলেছে, এখানে বলেছে যে এখানে বি আগে পৌঁছে যায়, বি বি এ কে 2 সেকেন্ডে হারিয়ে দেয়, তার মানে এখানে থাকবে বি আর এখানে থাকবে এ, এটা কত 2 সেকেন্ড। তাহলে এখানে এ জিতে গেল, ওখানে বি জিতে গেল। এবার আমি সলভ করবো কিভাবে, এখানে আমি ধরে নেব এখানে আমি ধরে নেব এ আর বি এর স্পিড এক্স আর ওয়াই। এখানে আমি যদি ধরে নিই যে এ এর স্পিড এক্স মিটার পার সেকেন্ড আর বি এর স্পিড ওয়াই মিটার পার সেকেন্ড, তাহলে প্রথম কন্ডিশনে এ দৌড়ালো কতটা 480, তাহলে এ এর সময় লাগলো কত 480 বাই এক্স, আর বি এর সময় লাগলো কত 432 বাই ওয়াই। আচ্ছা সেকেন্ড কন্ডিশনে এ এর টাইম লাগলো কতটা 480 বাই এক্স, আর বি এর সময় লাগলো কত 336 বাই ওয়াই। তাহলে প্রথম কন্ডিশনে এ এর সময় লাগলো এটা, বি এর সময় লাগলো এটা। সেকেন্ড কন্ডিশনে এ এর সময় লাগলো এটা, বি এর সময় লাগলো এটা। এবার প্রথম কন্ডিশনে কি হয়েছে, এ আগে পৌঁছে গেছে, তাহলে বি এর আরো বেশি সময় লাগবে, বি এর কি আরো বেশি সময় লাগবে, তাহলে বি এর কত সময় লাগবে। এবার এখানে একটুখানি বোঝার বিষয় আছে। এবার এখানে কি হবে, এ যখন ফিনিশ লাইনে পৌঁছালো, এ ফিনিশ লাইনে পৌঁছালো মানে কি এর একটা পার্টিকুলার সময় লাগলো, ধরলাম 15 সেকেন্ড। তাহলে এ যখন ফিনিশ লাইনে পৌঁছালো, তাহলে এ সময় লাগলো কোনটা, এটা এটা হচ্ছে 15 সেকেন্ড। তাহলে তখন বি এখানে থাকবে। এবার এর সাথে এই বি এই টাইমে রয়েছে, এরপরে আরো 6 সেকেন্ড গেলে তবে ফিনিশ লাইনে পৌঁছাবে। তাহলে এর যে টাইম লাগলো তার 6 সেকেন্ড পরে গিয়ে বি ফিনিশ লাইনে পৌঁছাবে। তার মানে এই টাইমের সাথে যদি আমি আরো 6 সেকেন্ড যোগ করে দিই, তাহলে সেই টাইমেই কি বি ওই ফিনিশ লাইনে পৌঁছালো। এবার বি ফিনিশ লাইনে পৌঁছালো কত টাইমে, এইটাতে। তাহলে এইটা সমান সমান হলো এটা। এই জায়গাটাই আমাদের একটু বোঝার বিষয় আছে যে এ এ পৌঁছালো এতক্ষণ টাইমে, তার 6 সেকেন্ড পরে বি পৌঁছালো, তাহলে এ পৌঁছালো এই টাইমে, তার সাথে 6 যোগ করলাম, এটা হলো টোটাল বি এর টাইম লাগলো, সেটাই হচ্ছে এখানে পেলাম এই যে 432 বাই ওয়াই। হলো ঠিক একইভাবে যদি আমি এখানে করি, এখানে কি আছে, প্রথমে কে পৌঁছেছে, প্রথমে পৌঁছেছে বি, তাহলে বি এর টাইম তারপরে 2 সেকেন্ড পরে এ পৌঁছেছে, তাহলে বি এর টাইম লাগলো কতটা, বি এর টাইম লাগলো এটা, বি এর টাইম লাগলো এটা, এর পরে আরো 2 সেকেন্ড, তার মানে এটা +2, এইটা মানেই হচ্ছে এ এর টাইমটা, তাহলে এটা সমান সমান এটা। এবার যদি আমি দেখি যে 480 বাই এক্স সমান সমান কি হবে 432 বাই ওয়াই -6, আর এখানে 480 বাই এক্স সমান সমান 336 বাই ওয়াই +2। এখানেও 480 বাই এক্স সমান সমান এটা, এখানেও 480 বাই এক্স সমান সমান এটা। তাহলে বলতে পারে এইটা সমান সমান এটা। তাহলে 432 বাই ওয়াই -6 ইকুয়াল টু 336 বাই ওয়াই +2। তাহলে এটা করলে আসবে হচ্ছে 432 বাই ওয়াই -336 বাই ওয়াই সমান সমান 2 + 6। তাহলে 432 -336 বাই ওয়াই সমান সমান 8। তাহলে ওয়াই ইকুয়াল টু, এটা মাইনাস করলে আসবে হচ্ছে 96, আর এটাকে নিচে নামিয়ে দিলে 8, তাহলে 12। তাহলে 12, তাহলে ওয়াইটা কি ধরেছিলাম, ওয়াই হচ্ছে বি এর স্পিড। তাহলে বি এর স্পিড কত 12 মিটার পার সেকেন্ড। আমাদের কোশ্চেনে অ্যান্সারও চেয়েছে বি এর স্পিড, তাহলে বি এর স্পিড হলো 12 মিটার পার সেকেন্ড। তারপরে বলেছে ইন এ রেস পি বিটস কিউ বাই 200 মিটার। একটা রেসে পি কিউ কে 200 মিটারে বিট করে, কিউ বিটস আর বাই 400 মিটার, কিউ আর কে 400 মিটারে বিট করে, পি বিটস আর বাই 568 মিটার, পি আর কে বিট করে 568 মিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য রেস, তাহলে ওই রেসের লেন্থ কত। ছবি আঁকি, ছবি আঁকলে ইজি হয়ে যাবে। বলেছে একটা রেসে পি কিউ কে 200 মিটারে বিট করে, তার মানে পি যখন ফাইনাল লাইনে পৌঁছাবে, পি কিউ তার থেকে পিছনে থাকবে কতটা পিছনে 200। হলো, এবার আমাদের এই রেসের লেন্থ কিন্তু বলা নেই। আচ্ছা ঠিক একইভাবে আরেকটা কন্ডিশনে বলেছে যে কিউ আর আর এর ভেতর, কিউ আর আর এর ভেতর যদি রেস হয়, তাহলে কিউ আর কে 400 মিটারে বিট করে, তার মানে কিউ যখন ফাইনাল লাইনে পৌঁছাবে আর তখন পিছনে থাকবে, তাহলে এটা কত 400 মিটার। তাহলে কিউ কিউ যতটা যায় আর তার থেকে 400 কম। এবার এই ডিসটেন্স কিন্তু সেম, মানে টোটাল ট্র্যাকটা কত সেটা আমাদের চেয়েছে। তাহলে এই ট্র্যাকে পি কিউ কে বিট করে 200 মিটারে, সেম ট্র্যাকে কিউ আর কে বিট করে কত 400 মিটার। আবার বলেছে ওই একই ট্র্যাকে পি আর কে বিট করে হলো 568 মিটার। তাহলে এই ট্র্যাকে যদি আমি করি আর পি আর কে বিট করে কত 568, তাহলে আর কোথায় থাকবে এখানে, এটা কত 568। হলো, তাহলে এই হচ্ছে ছবি। এবার আমি যদি ধরে নিই যে টোটাল ট্র্যাকটা
আমি যদি ধরি টোটাল ট্র্যাকটা এক্স মিটার, তাহলে এই এক্স মিটার ট্র্যাকে এই ছবি থেকে আমি কি পাবো? পি যায় কতটা? পি যায় হলো এক্স মিটার, তাহলে সেই হিসাবে তাহলে কিউ যায় কতটা? এক্স মাইনাস 200 মিটার। এই যে এই 200 মিটারের গ্যাপ, তার মানে কিউ কিউ ট্রাভেল করে এই ডিস্টেন্সটা, সেটা কত? এক্স মাইনাস 200। আর আর ট্রাভেল কত? আর ট্রাভেল করে কত? আর ট্রাভেল করে হলো এই পুরো এক্স মাইনাস 568, তাহলে এক্স মাইনাস 568 মিটার। এই ছবির থেকে আমি কি পেলাম? টোটাল ট্র্যাকটা হলো এক্স মিটার, সেখান থেকে তাহলে পি পি করে এক্স মিটার, কিউ করে এক্স মাইনাস 200, আর আর করে হলো 5 এক্স মাইনাস 568। এবার এর তো একটা পার্টিকুলার ভ্যালু আসবে। আমি ধরলাম এখানে হলো 50, এখানে 30, আর এখানে 20। এর মানে কি? যে পি যদি 50 মিটার যায়, কিউ যায় 30 মিটার, আর আর যায় 20 মিটার, তাহলে এখানে আমি বলতে পারি যে কিউ আর আর এর যাওয়ার রেশিও কত? 30/20। ঠিক একইভাবে আমি এখানটায় বলতে পারি এটাও তো পুরো রেসটা, এটাও তো পুরো এক্স মিটার, তাহলে এখান থেকে আমি যদি বলি যে কিউ যদি এক্স মিটার যায়, আর তাহলে কতটা যায়? আর যায় হলো এক্স মাইনাস 400, তাহলে কিউ যদি এতটা যায়, আর যায় এতটা, তাহলে কিউ আর আর এর যাওয়ার রেশিও কত? এক্স বাই এক্স মাইনাস 400। আর এখানেও আমি সেইটা পেয়েছি যে কিউ যদি এক্স মাইনাস 200 যায়, আর যায় এক্স মাইনাস 568, তাহলে এইটার ভ্যালু ঠিক তাই হবে। কিউ যদি এক্স মাইনাস 200 যায়, আর যাবে কত? এক্স মাইনাস 568। এই যে এই যেমন এই এক্সাম্পলটা নিয়েছিলাম, সেই এক্সাম্পল দিয়ে যে আর যদি 30 যায়, কিউ যদি 20 যায়, তাহলে 30/20, তাহলে সেই রকমই এক্স মাইনাস 200 বাই এক্স মাইনাস 568। এবার এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে কত পাবো? এক্স স্কোয়ার মাইনাস 568 এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 400 এক্স মাইনাস 200 এক্স প্লাস 8000। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, 400 আর 200 600, এ পাশে চলে আসলে 600 মাইনাস 568 এক্স, তার মানে 32 এক্স সমান সমান 80,000। তাহলে এক্স সমান সমান 80,000 বাই 32, 4 দিয়ে 8 দিয়ে কাটলে 4, আর এটা করলে আসবে হচ্ছে 1250। তাহলে 1250 মিটারের রেস। এস কি? এক্সটা ধরেছি টোটাল ট্র্যাক, তাহলে টোটাল 1250 মিটারের ট্র্যাক। ঠিক একই রকম এরপরে আরো একটা অঙ্ক আছে। 3 রানার্স এ বি সি ইন এ রেস উইথ রানার এ ফিনিশিং 12 মিটার এহেড অফ বি অফ রানার বি। একটা রেসে এ বি সি তিনজন আছে, এ বি কে 12 মিটারে বিট করে দেয় এন্ড 18 মিটার এহেড অফ রানার সি, এবং সি কে 18 মিটারে বিট করে। তার মানে এ যখন ফিনিশ লাইনে পৌঁছায়, বি 12 মিটার পিছনে, সি 18 মিটার পিছনে থাকে। ইন অ্যানাদার সেম রেস রানার বি ফিনিশেস 8 মিটার এহেড অফ রানার সি। অন্য একটা রেসে, ওই সেম ট্র্যাকে অন্য একটা রেসে বি সি এর থেকে 8 মিটার পিছনে, মানে সি বি এর থেকে 8 মিটার পিছনে থাকে। তার মানে বি 8 মিটার আগে এগিয়ে যায়। ইচ রানার ট্রাভেলস দ্য এন্টায়ার ডিস্টেন্স এট কনস্ট্যান্ট স্পিড। সবাই যদি সেম স্পিডে ঘোরে, তাহলে লেন্থ অফ দ্য রেস ইজ, তাহলে ওই ট্র্যাকের লেন্থ কত? এইটার মতন একদম সেম। কি আছে? তিনজন আছে, এ বি সি, এ বি সি। এ বি এর থেকে এগিয়ে যায় 12 মিটার, তার মানে এ যখন ফিনিশ লাইনে পৌঁছায়, বি তখন 12 মিটার পিছনে, আর সি এর থেকে 18 মিটার এগিয়ে যায়, তার মানে সি থাকে আরো পিছনে। তাহলে এইটার মতন এই ফিগারটা। এবার ওই ঠিক সেম রেসে বি আর সি এর কন্ডিশনে কি হয়? বি সি কে 8 মিটারে বিট করে দেয়, তাহলে বি যখন এখানে থাকে, সি তখন কত? 8 মিটার পিছনে। তাহলে এবার বলেছে যে ট্র্যাকের লেন্থ কত। তাহলে ওই সেম ট্র্যাকের লেন্থ আমি যদি ধরে নিই এক্স মিটার, তাহলে এখানে এ কতটা যায় এক্স, বি কতটা যায় এক্স মাইনাস 12, সি কতটা যায় এক্স মাইনাস 18। আর এই কন্ডিশনের ক্ষেত্রে বি কতটা যায় এক্স মিটার, সি কতটা যাবে এক্স মাইনাস 8 মিটার। তাহলে এর ক্ষেত্রে তাই, বি যদি এক্স যায়, সি যায় এক্স মাইনাস 8। আবার ঠিক ওই একই রেশিওতে বি যদি এক্স মাইনাস 12 যায়, সি যায় এক্স মাইনাস 18। তাহলে বি বাই সি এর যাওয়াটা যদি আমি লিখি এক্স মাইনাস 12 বাই এক্স মাইনাস 18 সমান সমান এক্স বাই এক্স মাইনাস 8 আমি লিখতে পারি। তাহলে এবার যদি এর মতন ক্যালকুলেশন করি, তাহলে এক্স স্কোয়ার 8x মাইনাস 12x প্লাস 96 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 18x। এইটা আর এটা মাইনাস 8x মাইনাস 12x, তাহলে মাইনাস 20x, ওই পাশে চলে গেলে প্লাস 20x, তাহলে প্লাস 20x মাইনাস 18x, তার মানে 2x সমান সমান কি 96। তাহলে x ইকুয়াল টু কত? 48। x ইকুয়াল টু 48। তাহলে টোটাল ট্র্যাক কত? টোটাল ট্র্যাক হচ্ছে 48 মিটারের ট্র্যাক। টোটাল ট্র্যাক হলো 48 মিটার।
তো এই হচ্ছে রেস অ্যান্ড গেমের কিছু প্রবলেম। আশা করি এই টাইপের উপর অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় এই টাইপেরই কোশ্চেন আসে। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। এই ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। যদি কোথাও কোনো ডাউট থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমাদেরকে কমেন্ট করতে পারো বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা অঙ্কের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।